হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি। তো আজকে একটা ছোট্ট ব্লগ স্টার্ট করলাম। তো আজকে ছিল আমাদের মালিকের বাড়িতে পুজো। তো আজ আমরা বেরিয়ে পড়েছি, 8টা নাগাদ হবে হয়তো। তো কাজ ছিল না বলে আজকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে আর তাড়াতাড়ি যাবো যেহেতু পুজো বলে। তো এখানে দেখো আমরা বেরিয়ে রেডি মানে দাঁড়িয়ে আছি মিতা আসবে বলে। আর আমাদের মলটা দেখো কত সুন্দর সাজিয়েছে, মানে পুজো আসছে বলে মলটাকে সাজিয়েছে, প্রত্যেকবারই সাজায়। আর এদিকে মিতা গাড়িটাকে বের করলো মল থেকে আর আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তো এখানে কিছু একটা বলছিল, হয়তো অতটা আমার খেয়াল নেই। আর এই ভিডিওটা কিন্তু সোমবার ছিল, মানে তারা মায়ের পুজো ছিল যেদিন কৌশিকী অমাবস্যা। তো ওই দিনের ভিডিও ছিল, এডিট করা হয়নি বলে ছাড়া হয়নি। তো আমরা বেরিয়ে পড়েছি মিতার স্কুটি করে তিনজনা। এবার দেখুন মিষ্টির দোকানে চলে এসেছি। মিষ্টির দোকানে এসেছি মাখা সন্দেশ নেবো বলে সবাই সবার মতো করে। এবার দেখো পুজো বাড়ি যাচ্ছি মানে ঠাকুরের নামে তো কিছু নেওয়াই যায়। তো এখানে মাখা সন্দেশ আর সিঁদুর আর ধূপকাঠি ছিল, তো সবাই নিয়েছিলাম। আর এদিকে দেখো আমরা তিনজনাই যাচ্ছিলাম স্কুটি করে। আর মানে কি বলবো, ভয়ও লাগছিলো, কিন্তু তিনজনা উঠেছি আর রাতের বেলায়। তো তবে হ্যাঁ, মিতা কিন্তু গাড়ি ভালো চালায়, কিন্তু মাঝে মাঝে খুব জোরে চালায়। তো 3 মূর্তি যাচ্ছি, মানে আমরা 3 মূর্তি যাই আর 4 মূর্তি যাই, আমাদের কিন্তু খুব মজা হয়। তো চলে এসেছি দেখো দাদার বাড়িতে। আর এবারে পুজোটা হচ্ছে ঘরে ঘরেই করছিল, মানে খুব বেশি বড় করেনি। তো এই পুজোটা এটা নিয়ে 3বার হবে, মানে আমি যে বছর এসেছিলাম সেবারে শুরু করেছিল, পুজোটা স্টার্ট করেছে। তো ওইবারে কিন্তু অনেক বড় করে মানে প্যান্ডেল করে করেছিল। আর এই যে হচ্ছে দাদার ছেলে, মানে আমাদের আরেকটা মালিকের ছেলে, ও বলছে তোদের আওয়াজ শুনেই তো আমি চলে আসলাম, তোদের আওয়াজ তো আমি শুনতে পেয়েছি। আর এ কিন্তু প্রচুর দুষ্টু, ঠিক আছে। তো আমরা দেখো ওপরে চলে এসেছি। আর এবার এটা হচ্ছে একটা দিদি হয়, বান্ধবীও বলতে পারো। তো এই দেখো ঠাকুরের মানে ঠাকুর ঘরটা ওপরে এত সুন্দর সাজিয়েছে। আর আগের বার আর প্রথমবার দুবারই কিন্তু মূর্তি হয়েছিল ঠাকুরের, এবার কিন্তু ঠাকুরের মূর্তি হয়নি। তো ঠাকুরের আসনে যেই মানে ঠাকুরটা আছে পিতলের, ওটাতেই পুজো করেছে এবার আর কি, ছোটোখাটো করেই করেছে। আর এত সুন্দর সাজিয়েছে দেখো, গোলাপ আর কি ফুল দিয়ে। তো এখানে এসে আমরা গল্প করছিলাম একটু, অনেক দিন পরে দেখা হয়েছে, তো সবাই একটু গল্প গুজব করছিলাম। আর এইখানে দেখো মানে পুজো তো অনেকটা রাতেই হয়, তো ঘট ভরছিল এখানে, ব্রাহ্মণ মানে রেডি করছিল। আর এখানে হচ্ছে লুচি আলুর দম এইগুলো, মানে রান্না হয়ে গেছিলো। তো এইটা হচ্ছে দাদাদের ছাদ। আর ছাদে দেখো এত গাছ, আর এখানে মিতা একটু ঢং করছিল, আমরা একটু গাছপালা সব দেখছিলাম। তবে আমি যখন এখানে এসেছিলাম, মানে এই বাড়িতেও আমি ছিলাম মালিকের বাড়িতে, তখন কিন্তু আমার এটা মানে এখন তো অন্য রুমে থাকে, তখন মালিকের বাড়িতে রুম দিয়েছিল। তো তখন কিন্তু এত গাছ ছিল না, আর এখন অনেক গাছ লাগিয়েছে। আর এই দেখো তারপরে হচ্ছে লুচি আর আলুর দম খেতে বসে পড়েছি। আর লুচি আলুর দম কিন্তু আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিলো, কিন্তু মানে কি বলবো, সেদিন আমি একটু বেশি খেয়ে নিয়েছিলাম, অনেক দিন পরে খেয়েছি। আর আলুর দমটাও কিন্তু খুব ভালো হয়েছিল, মানে যেখানে আমি 3-4টে লুচি খাই সেখানে তার বেশি খেয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের একটা ওনাকে মাস্টার বলে ডাকে সবাই, তো উনি দিচ্ছিল আর সবাই বলছিল ওনাকে একটু ভালো করে নাও। আর এদিকে দেখো আমরা কিছু একটা বলছিলাম, হ্যাঁ তার মধ্যে একটা বোম ফাটাচ্ছিল বাইরে, আমি ভয় পেয়ে গেছি। আর এই যে ইনি হচ্ছে, মানে ঠোঁটটা দেখো লাল টকটকে হচ্ছে, এদিকে সবাই গল্প করছে আমাদের খেতে দিয়ে। আর আমরা চলে যাব বলে আমাদের প্রথমেই খেতে দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের যেতে দেয়নি। মিতা আগে চলে গেছিলো, আর আমার রুমটা একটু দূরে বলে আমাদের দুজনাকে দিয়ে আসবে। রূপা যেহেতু আমার রুমে ছিল সেই দিন, তো আমাদের কিন্তু আমরা 3-4বার মানে যাবো করছিলাম, আমাদের বলে পরে যাবি পুজো দেখতে এসেছিস, পুজো দেখবি তারপরে যাবি। তো এদিকে দেখো সবার খাওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু সবসময় খাওয়া একটু লেট, মানে খুব স্লো খাই। তো ওদের সবার খাওয়া হয়ে গেছে, আমার এখনও খাওয়া হয়নি। আর এদিকে দেখো সবাই গল্পও করছিলাম, খাচ্ছিলাম। তো এদিকে হচ্ছে ইনি একটু ঢং করছিলেন, মিসেস রূপা। তো এদিকে সবাই গল্প করছিল। আর হ্যাঁ, আমরা যখন কোথাও যাই আমরা কিন্তু মানে খুব মজা করি। তো আজকে পূজা আসেনি, একজন আসেনি, ওর ছুটি ছিল। আর এদিকে দেখো খাওয়া দাওয়া হওয়ার পর আমরা বেরোচ্ছিলাম, আমাদের বেরোতে দেয়নি। তো তারপরে কী করবো, এখানে একটু নাচ দেখাচ্ছিল, রূপা মনোরঞ্জন করছিল পাগলি একটা। তো এদিকে দেখো পুজোর জোগাড় হচ্ছিল, বৌদি সব জোগাড় করছে। তারপরে একটু ছাদে চলে গেলাম আমরা। আর একটু দেখবে মানে এত সুন্দর লাগছে, সেই লাগছে। তবে একটু ঘোলাটা আসছে, জানি না কেন, হয়তো আমার ফোনের ক্যামেরা ভালো না দেওয়া আছে তো, তাই হ্যাঁ ওই জন্য। তাই নাকি? ওহো
দেবী চলে গেছে, তার বাড়িতে একটু দূর, আর এ আমার রুমে থাকবে, তার জন্য হচ্ছে আমরা একটু লেট করে যাব। তো কেমন লাগছে পেতলি আর ভিউটা কেমন লাগছে সেটা বলো। হ্যাঁ বলবে দাঁড়া। তারপরে এদিকে একটু ফটোশ্যুট করছিল। এটা ছিল আমাদের আরেকটা যাদের বাড়িতে যেই মালিকের পুজো তার বড় মেয়ে। আর এই যে হচ্ছে অভিজিৎ আজকে হচ্ছে ক্যামেরাম্যান হয়ে গেছে, প্রফেশনাল, মানে ক্যামেরাম্যান, খুব ভালো ক্যামেরাম্যান হয়ে গেছে। ভালো ভালো পোজ দেখাচ্ছিলো, এরকম পোজ দিবি এরকম পোজ দিবি। তো ভালোই ফটোশ্যুট হচ্ছিলো দেখো। আর এদিকে আমরা মানে আমার একটু রাগও হচ্ছিলো যে যাবো করছি, ঘুম পাচ্ছিলো, কেউ আমাদের যেতে দিচ্ছিলো না। আর মিতা তো বাস কাটিয়ে বেশ চলে গেছে। আর এদিকে ফটোশ্যুট হচ্ছিলো, ক্যামেরাম্যান হয়ে গেছে প্রফেশনাল। কেউ যদি মানে একে বুকিং করতে চাও তো করতে পারো। আরে মজা করছি, সত্যি সত্যি নয় কিন্তু, হ্যাঁ। তো এদিকে দেখো আমরা মানে এই টাইমটা আমরা বেরোবো বলছিলাম, আমাদের আটকে দিয়েছিল, বলে যে তোরা ছাদে গিয়ে যা খুশি করগে। তো তারপরে আমরা একটু নাচ করছিলাম এখানে, কি করবো আর রূপা আর আমি গান ছিলাম, চ নাচ করি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।